ফুটন্ত তেলে কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই রেসিপিটা আমি যেই প্রসেসে করব, এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন তো বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? লিপি স্ট্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। নিয়েছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে একটি পেঁপে দিয়ে পরিমাণে 400 গ্রাম কাঁচা পেঁপে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পেঁপেটা একটু ভেজে নিতে হবে। পেঁপেটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। আর এদিকে নিয়েছি একটি বাটির মধ্যে ঠান্ডা জল আর বেশ কিছুটা বরফ। এখন পেঁপেটা দিয়ে এর ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো, এই ধরুন 10 থেকে 15 মিনিট। পেঁপেটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন জল থেকে তুলে নেব। তুলে নিয়ে একটি সুতির কাপড় দিয়ে ভালো করে পেঁপেটাকে একটু মুছে নিতে হবে। এখন আমি পিলারের সাহায্যে পেঁপের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, একটু কিন্তু অসুবিধা হচ্ছে না। দেখতে দেখতে পেঁপেটার খোসাটাও ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুপাশটা কেটে দিচ্ছি একটু ছুরি নিয়ে, আর পেঁপেটাকে মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি লম্বা লম্বা করে পেঁপেটাকে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন পেঁপেটা আমি কেমন করে কেটেছি। আপনারাও কিন্তু এরকম ভাবে পেঁপেটাকে কেটে নেবেন। এই রেসিপিটা এরকম লম্বালম্বি করে পেঁপেটা কাটলে কিন্তু রেসিপিটা দেখতে সুন্দর লাগে ও খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমার সব পেঁপেগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টি ডিম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ব্ল্যাক পেপার। দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এই ধরুন 2 থেকে 3 মিনিট। ডিমটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। দেখেই বুঝতে পারছেন আমি ডিমটা কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এরকম করে ডিমটা ফেটিয়ে নেবেন। এখন আগে যেই কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম পেঁপেটা, সেখান থেকে একটি পেঁপে নিয়ে আমি দিয়ে দেবো ডিমের মধ্যে। ডিম গোলার মধ্যে দিয়ে ভালো করে একটু উল্টি পাল্টিয়ে একটু নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়েছি একটি থালার মধ্যে বিস্কিটের গুঁড়ো। এখানে কিন্তু বিস্কিটের গুঁড়োটা আমি কিন্তু মিহি করে নিয়েছি। আপনারাও কিন্তু মিহি করে নিতে পারেন বা একটু মোটা মোটা থাকলেও কোনো অসুবিধা হবে না। এরকম করে আমি সব বিস্কিটের গুঁড়োগুলো লাগিয়ে নেবো পেঁপেটার গায়ে। দেখুন আমার এখানে সবগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইতে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এখন দিয়ে দেবো পেঁপে। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এক এক পাশ এই ধরুন 3 থেকে 4 মিনিট করে এক এক পাশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁপেগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর কিন্তু খুব ক্রিস্পি হয়। আপনারাও কিন্তু এরকম করে একবার তৈরি করে নিতে পারেন। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, আর তাছাড়া বাচ্চারা কিন্তু পেঁপে একদমই খেতে চায় না, এরকম করে যদি পেঁপেটা তৈরি করে দেওয়া হয় ওরা কিন্তু আরামসেই খেয়ে নেয়। পেঁপে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি গরম গরম সার্ভ করছি আজকের আমার রেসিপি পেঁপের। আর টমেটো সসের সাথে এই পেঁপের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার রেসিপিটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে।
আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে এই পর্যন্ত। অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।